জীবনে সুখী হব আমি। দিয়ে তারপর কি হলো ভাই? মেরে দিলে তুলে আমার মুখে এক লাত। সেই দুঃখেই তোমার পরাণ ফেটে গেছে, পেটে ভাত নাই, বাড়িতে শোয়ার জায়গা নাই, বাবা মায়ের অপমান, শাশুড়ির অপমান, বইয়ের অপমানে ইচ্ছা হয়েছে আমি মরে যাই। বুঝতে পেরেছি ভাই, তোমার বুকের ভিতরে কষ্টের বাসা বেঁধেছে একটা। এ সবই এ সবই ভগবানের ইচ্ছা। আমি হয়তো সৎ ব্যক্তি বলে আমাকে হয়তো পরীক্ষা করছে। তা ভাইজান যদি কিছু মনে না করে একটা কথা জিজ্ঞেস করবো? আর লজ্জা দিও না ভাই, মন বলতে আর কোনো জিনিস নাই, তুমি যা বলবে বলো। তোমার মুখ হাত শুকিয়ে গেছে, আমার এই সামনে বাড়ি, চলো আমার বাড়িতে চারটে ভাত খাবে তুমি। না না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, চেনা নাই, জানা নাই, শোনা নাই, আমি কেন তোমার বাড়ি যাবো ভাত খেতে? ভগবানের প্রতি তোমার তো বিশ্বাস আছে না নাই? হ্যাঁ, বিশ্বাস আছে তো। তাহলে তিনি হয়তো আজকে তোমার রুজি রুটির মালিক করে আমাকে তোমার কাছে পাঠিয়েছে, তোমার রুজি আজকে আমার বাড়িতে আছে। সেইটাই ভেবে লাও যে চলো আমার বাড়িতে চারটে তুমি ভাত খাবে। তোমার মনে অনেক দুঃখ আর অনেক কষ্ট, ঠিক আছে? আর তোমার শরীর দেখে বুঝতে পারছি, মুখ হাত দেখে তুমি 2-3 দিন কিছু খাওনি। চলো আমার বাড়ি চলো, চারটে ভাত খেয়ে নেবে। সত্যি এখন বুঝতে পারছি, তাহলে সব মানুষ এখনো পর্যন্ত খারাপ হয়নি, তোমার মতো ভালো মানুষও তাইলে কিছু আছে দুনিয়াতে। এখন ওসব কথা পরে হবে, তুমি চলো আমার বাড়িতে চারটে ভাত খাবে। হ্যাঁ ভাই চলো। ওটো ওখান থেকে ওটো। চলো ভাই চলো, আর মন খারাপ করে কোনো লাভ হবে না, চলো। ভগবান তোমার মঙ্গল করুক ভাই। আচ্ছা ঠিক আছে, এখন চলো চলো বাড়ি চলো।